নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধুমিতার মনের কথা ওর চ্যানেল। তো বিষয়টা খুব সুন্দর দিয়েছে যে এমন কি আছে যা আমাদের জীবন থেকে একবার যদি হারিয়ে যায় তাহলে আমরা তা ফিরে পাই না। তো তার আগে সকলকে জানিয়ে রাখি শুভ রথযাত্রা। আজকে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব আমাদের জন্য, আমাদের এই সমস্ত ভক্তদের জন্য কিন্তু উনি নিজে নেমে আসেন এই ধরাধামে। তো আমরা সকলে সেই চিত্ত শুদ্ধ করে যদি আমরা সেই রথের কাছে গিয়ে দাঁড়াই তো নিজেদের ধন্য মনে হয়। তো সেই মহাপুণ্যের কাজটা করতে গিয়েছিলাম। রাস্তার ধার দিয়ে আমাদের এখানে সামনেই জিটি রোড দিয়ে রথটা যায়। আমরা এখানকার সকলেই কিন্তু যেহেতু ঈশ্বর যদি পথে নামতে পারে তাহলে আমরা কেন পারবো না, এটাই হচ্ছে আমাদের মনের কথা। তো আমরা প্রত্যেকেই যাই রাস্তার ধারের সামনে, রথ যায় ওখান দিয়ে। প্রচুর মানুষ আসে, কিন্তু প্রচুর মানুষ, মানে এখানে গরিব দুঃখী নির্বিশেষে প্রচুর মানুষ আসে, ভীষণ ভালো লাগে। যাই হোক, রথযাত্রার পর্ব শেষ করে আমি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। তো মধুর দেয়া বিষয় হচ্ছে যে এমন কি আছে যে জীবন থেকে একবার হারিয়ে গেলে তা আর আমরা ফিরে পাই না। আমরা আগে হয়তো এটা ভাবতাম যে অনেক কিছু যদি হারিয়ে যায় আমরা আর ফিরে পাই না, কিন্তু আমরা এখন এটা বুঝতে পারি যে জীবন থেকে কিছুই হারায় না। মানে আমরা যাই ছেড়ে যাব এই ইউনিভার্সের কাছে, এই প্রকৃতির কাছে যাই দেব সেটাই আমরা কিন্তু রিটার্ন পাবো। তো অবশ্যই এই জন্যই বলা একটা কথাই যে অবশ্যই ভালো কর্ম ছেড়ে যেতে চাই যাতে সেটা আবার রিটার্ন পাই। তো এমন প্রতিটা হয়তো যদি এইভাবে আমরা ভাবি, আমরা ওটা তো অনেক ওপরের ভাবনা হয়ে যাচ্ছে। যেমন আজকে আমি দিদিভাইয়েরটা কবিতাটা এদেরটা শুনেছি, এটা না আমরা তো যদি একদম সাধারণভাবে নিজেদেরকে ভাবতে থাকি যে আমরা ধরুন কিছু জানি না, তাহলে যদি সেই একটা সাধারণ মানুষ, হ্যাঁ, এখন আমরা এটা বুঝি যে আমরা যা দেব সেটা আমরা রিটার্ন পাবো, বা আমাদের কর্মটাকে ঠিকঠাক করতে হবে, এগুলো আমরা এখন ভাবতে পারি আর কি। কিন্তু এতদিন অবধি যে সাধারণ মানুষ, যখন আমরা ছোট থেকে বড় হয়েছি, প্রতিটা মুহূর্তে আমার এটা হারিয়ে গেল, ওটা পেলাম না, এরকম। তো সেইভাবে যদি জীবনটাকে দেখি তাহলে কিন্তু অবশ্যই সময়টা কিন্তু সত্যি জীবন থেকে যদি চলে যায়, সেই সময়টা, সেই মুহূর্তটা, সেই মানে আমরা ভাবছি যে আমরা দিন গুনতে থাকি, কি আমরা ভালো কর্ম করতে করতে একটা পর্যায়ে এমন আসবে যে তখন আমাদের কাছে আর খারাপ কর্ম থাকবে না, তখন কিন্তু আমরা একইভাবে থেকে যাব। আমরা আমাদের শরীরটাকে ছেড়ে দিলে কিন্তু সেই শরীরটা, যখন আমরা শরীরটা ছেড়ে চলে যাই, শরীরটা আমরা ফিরে পাই না। কিন্তু যেহেতু এটা বলা আছে যে জীবনে চলার পথে এমন কি যা হারিয়ে গেলে আমরা আর ফিরে পাবো না, সেটা অবশ্যই আমি মনে করি সময়। কারণ সময়টা খুব মূল্যবান। সেই সময়টা একবার চলে গেলে, হ্যাঁ, আমি যেমন এটা যদি ভাবি যে আজকে আমার এই সাধারণ জীবনযাত্রার মতো, যে আজকের আমার এই কাজটা আমি এখন করব না, কালকে করব, কিন্তু এই যে সময়টাকে আমি পার করে ফেললাম। যেমন আমি সামান্য উদাহরণ দিই, হ্যাশট্যাগ আমরা সকলেরই, যদি আমি বিষয়টা নিয়ে আমি যদি কখনো যদি এই দুপুরবেলা বা সন্ধেবেলা আমি টালমাটাল করে ফেলেছি যে ঠিক আছে থাক আমি এটা অন্য সময় আলোচনা করব, ব্যাস, আমার তখনই দেখেছি গন্ডগোল হয়ে যায়, সেটা আর আমি ছেড়ে উঠতে পারি না, কিছু না কিছু কাজ এসে হাজির হয়ে যায়, সেই সময়টা কিন্তু আমি আর ফিরে পাই না। এটাই বলবো এই জন্য যে সময়টা খুব মূল্যবান। সময়টা একবার চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। যে সময়টাকে আমরা মূল্য দিতে চাই না, আমরা ভাবেই ঠিক আছে থাক, এটা তো পরের কাজ, পরে করব। কিন্তু কাজ যদি আমরা ফেলে রাখি, হ্যাঁ, পরে করব বলে, সেই যে সময়টা যদি আমাদের জীবন থেকে চলে যায়, সেই আমাদের এই সাধারণ জীবনযাত্রার মধ্যে সেই সময়টাকে কিন্তু আমরা ফিরে পাই না। ছোট ছোট মুহূর্তগুলো একবার হারিয়ে গেলে সেটা কিন্তু, সেই মুহূর্তগুলোকে আর ফিরে পাবো? হ্যাঁ, আমরা আবার চেষ্টা করতে পারি, আবার আমরা আর ফিরে পাবো না, সবটা হারিয়ে গেছে এইটা আমরা ভাববো না। আমরা ভাববো না আমরা সেই সময়টার মতন আবার আমরা নতুন করে তৈরি করতে মানে চাইবো আর কি, যে কাজ করব এমনভাবে করব যে যেন আমরা সেই সুন্দর মুহূর্তগুলো আবার আমরা ফিরে পাই। এটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আজকের এই শুভ দিনে সুন্দর আলোচনা সকলে করেছে, দুই একজনেরটা শুনেছি, সবারটা শুনে উঠতে পারিনি। তো আমার এইটুকুনি বলার ছিল, এর বেশি আর মানে বললাম না। মধু শুনলে অবশ্যই বলে থাকিস যে কি বললাম বা কি ঠিকঠাক বলতে পারলাম কিনা। তো তোদের সবার আলোচনা শুনবো অবশ্যই, তোর আলোচনা এখনো শুনিনি, শুনবো। তুই মিষ্টি সুন্দর আলোচনা করিস।
আজকের মতো চললাম এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সুন্দর রথযাত্রার এই দিনটা যেন সকলের ভালো কাটে, এটা ঈশ্বরের কাছে আবারও প্রার্থনা করি। শুধু এই দিনটা বলে না, আমি চাইবো যে প্রতিটা মুহূর্ত যেন সকলের ভালো কাটে, সবাই যেন সতর্ক হয়ে নিজের জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে।